15,000 টাকার মধ্যে 8GB র্যাম, অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, আবার 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। শুনতে একটু অবাক লাগছে না? তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বক্সার্জন। অনেকে ভাবছেন এত কিছু কি সত্যি এই বাজেটে পাওয়া সম্ভব? কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ফোন দেখাবো যেগুলো দেখে আপনিও বলবেন এই দামে এত কিছু, এটা কিভাবে সম্ভব। তো যারা 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা ভালো অলরাউন্ডার স্মার্টফোন নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা সত্যি খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোট 3টা ফোনের কথা বলবো, যেগুলোর দাম প্রায় 15 থেকে 16,000 টাকার মধ্যেই। আর ভিডিওটা কেন এত হেল্পফুল হবে জানেন? কারণ আজ আমি যে ফোনগুলো কথা বলবো সেগুলোতে আপনি পাবেন নাম্বার 1 ভালো পারফরমেন্স, মানে ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, এমনকি লাইট থেকে মিড গেমিংও খুব ভালোভাবে করতে পারবেন। নাম্বার 2 বড় ব্যাটারি। আজকের লিস্টে প্রায় সব ফোনে আপনি পাচ্ছেন 5000 থেকে 6000 মিলিঅ্যাম্পের পর্যন্ত বড় ব্যাটারি, ফলে একবার চার্জ দিলে সারাদিন আরামসে ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি আছে অ্যামোলেড ডিসপ্লে, যা এই বাজেটে পাওয়া সত্যিই বেশ দারুণ একটা ব্যাপার। আর বন্ধুরা, এই লিস্টে একটা ফোন আছে যার দাম প্রায় 16,000 টাকার কাছাকাছি, কিন্তু সেই ফোনটা এই দামে এত কিছু অফার করছে যে শুনলে আপনি সত্যি একটু অবাক হয়ে যাবেন। তো কোন ফোন সেটা সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে আছে IQ Z6 Lite 5G। 15,000 টাকা বাজেটে এই ফোনটা সত্যি একটা ভালো পারফরমেন্স ফোন বলা যায়। প্রথমে যদি ডিসপ্লের কথা বলি, এখানে পাচ্ছেন 6.58 ইঞ্চিস ফুল HD প্লাস LCD ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং হোক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার হোক বা গেমিং, সবকিছুতেই একটা খুব স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। এবার যদি পারফরমেন্সের দিকে আসি, এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 4S Gen 1 প্রসেসর। এই প্রসেসরটা এই বাজেটে সত্যি খুবই ভালো পারফরমেন্স দেয়। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, এমনকি BGMI বা ফ্রি ফায়ারের মতো গেমেও ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবার যদি ক্যামেরার কথা বলি, পিছনে আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যার মাধ্যমে ভালো ডিটেলস আর ভালো কালার পাবেন। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া আর ভিডিও করার জন্য যথেষ্ট ভালো। ব্যাটারির দিকে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি, আর সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। ডেইলি ইউজে সহজেই একদিন ব্যাকআপ দিয়ে দিবে। আর যদি দামের কথা বলি, ভারতে এই ফোনটার দাম প্রায় 14,000 টাকার কাছাকাছি, আর বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে 18 থেকে 19,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসি আমাদের লিস্টে 2 নম্বর ফোনে। আমাদের লিস্টে 2 নম্বর ফোন স্যামসাং গ্যালাক্সি F16 5G। এই বাজেটে স্যামসাং এর এই ফোনটা সত্যি ইন্টারেস্টিং একটা অপশন। প্রথমে যদি ডিসপ্লের কথা বলি, এখানে পাচ্ছেন 6.65 ইঞ্চিস ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া সত্যি একটা বড় প্লাস পয়েন্ট। ভিডিও দেখা, ইউটিউব দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার সবকিছুতে কালার আর ব্রাইটনেস অনেক ভালো লাগবে। আর সাথে ফোনটা মাত্র 7.9 মিলিমিটার স্লিম ডিজাইন, তাই হাতে নিলেও বেশ প্রিমিয়াম ফিল দেয়। এবার যদি পারফরমেন্সের কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যার ক্লক স্পিড 2.4 গিগাহার্জ পর্যন্ত। সাথে পাচ্ছেন 8GB র্যাম, 128GB স্টোরেজ, ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং সবকিছু খুব স্মুথ ভাবে করতে পারবেন। এমনকি ফ্রি ফায়ার বা BGMI এর মতো গেমও মিড সেটিংসে ভালোভাবেই খেলতে পারবেন। এবার যদি ক্যামেরার দিকে তাকাই, পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে 5 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সাপোর্ট সেন্সর। সামনে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডে লাইটে ফটোগ্রাফি ভালো হবে এবং সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ডিটেলস পাবেন। এবার আসি ব্যাটারির দিকে। এখানে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। একবার ফুল চার্জ দিয়ে সহজেই সারাদিন ব্যবহার করতে পারবেন। আর স্যামসাং এর এই ফোনে পাচ্ছেন 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট, যা এই বাজেটে সত্যি দারুণ একটা বিষয়। এবার যদি দামের কথা বলি, ভারতে এই ফোনটার দাম 14 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো বন্ধুরা, 1 নম্বর ফোনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমরা নিয়মিত বাজেট বেস্ট ফোন, গেমিং ফোন আর কম্পারিজন ভিডিও নিয়ে আসি, যাতে আপনার কষ্টের টাকায় সেরা ফোনটা বেছে নিতে পারেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় মোটিভেশন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের লিস্টে 1 নম্বর ফোনটা। বন্ধুরা, আজকের লিস্টে 1 নম্বরে আছে Redmi Note 13 5G। এই বাজেটে যদি আপনি ডিসপ্লে, পারফরমেন্স আর ডিজাইন সবকিছু ভালো চান, তাহলে এই ফোনটা সত্যি একটা দারুণ অপশন। প্রথমে যদি ডিসপ্লে কথা বলি, এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে কালার, ব্রাইটনেস আর স্মুথনেস সত্যি এই বাজেটে অনেক ভালো। এবার যদি পারফরমেন্সের কথা বলি, এখানে পাচ্ছেন MediaTek Dimensity 6080 প্রসেসর, ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, এমনকি BGMI বা ফ্রি ফায়ারের মতো গেমও ভালোভাবে খেলতে পারবেন। ক্যামেরার দিকে পিছনে আছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এই বাজেটে 108 মেগাপিক্সেল ক্যামেরা সত্যি এটা বড় একটা হাইলাইট। ছবিতে ভালো ডিটেলস আর ভালো কালার পাবেন। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবার আসি ব্যাটারির দিকে। এখানে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। একবার চার্জ দিলে সহজে সারাদিন ব্যবহার করতে পারবেন। এবার যদি দামের কথা বলি, ভারতে এই ফোনটির দাম প্রায় 15 থেকে 16,000 টাকার মধ্যেই, আর বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে দাম হতে পারে 20 থেকে 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের 15 থেকে 16,000 টাকার মধ্যে বেস্ট 3টা অলরাউন্ডার 5G ফোন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি কোন ফোনটা নিতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চান আমি 10,000 টাকার মধ্যে বেস্ট ফোন বা 20,000 টাকার মধ্যে বেস্ট গেমিং ফোন নিয়ে ভিডিও বানাই, সেটাও কমেন্টে লিখে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আমি আবার শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।